কচু জাতীয় সবকিছুই আমার খুবই পছন্দের, যেমন কচুরমুখী, লতি, এ ধরনের সবকিছুই। কিন্তু এই কচুর ফুলটা কিন্তু আমি চিনতাম না কখনোই, আর এটা যে খাওয়া যায় সেটা তো কখনোই জানতাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত, রেসিপিস বাই নুসরাত থেকে। সো দেখতে পাচ্ছেন এই যে কচুর ফুলগুলো আমি আমার হাজব্যান্ডকে অনলাইন থেকে দেখে, অনেক আপুরা রান্না করে দেখেই বলেছিলাম যে কচুর ফুল আমাকে একটু এনে দিও। সো সে আমাকে যথারীতি এনে দিয়েছিল। তো আমার হেল্পিং হ্যান্ড, ও আবার জানে কিভাবে কি প্রসেস করতে হয়। ও আমাকে সব কিছু কেটে কুটে রেডি করে দিল, বললো যে আপা এটা একটু ভাপ দিয়ে নিন। তো আমি এটা অন্যের কাছ থেকে শুনে শুনে করেছি, কিন্তু যেহেতু খেয়ে খুবই মজা পেয়েছি এই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আর এটা আমি রান্না করেছিলাম, রান্না করে অনেকে চিংড়ি মাছ দিয়ে, আমি করেছিলাম ইলিশ মাছের লেজ ভর্তা। যেভাবে করে লেজটাকে আগে খুব ভালোভাবে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ মরিচের গুঁড়া, লবণ এইটা দিয়ে জাস্ট আমি ইলিশ মাছের লেজগুলো, তারপর একটা মাথা ছিল, কাটাকুটা যেগুলো ছিল এগুলো একটু ভেজে নিলাম। ভেজে জাস্ট এটাকে একটু কষিয়ে নিব। আমি ওইভাবে জাস্ট তেলে কিন্তু হার্ড করে ভাজবো না, কষিয়ে নিচ্ছি, কারণ আমি এই মাছগুলো কাটা বেছে আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি এই কচুর ফুলগুলোকে কিন্তু ভাপ দিয়ে ব্লেন্ড করে রেখেছি, সেটাও আমি দেখিয়েছি আপনাদেরকে প্রথম দিকে। এখন আবারও প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এতে সামান্য একটু আদা রসুন দিয়ে সেই ব্লেন্ড করে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিলাম। এটা আমাকে অনেক আপুই সেদিন কমেন্ট করেছিল যে আপু এটা এভাবে রান্না করলে একদম গরুর মগজের মতো লাগে। তো আমি রান্নার সময় একটু টেস্ট করে দেখলাম। আমি কয়েকদিন এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সময় পাচ্ছিলাম না করার। তো আজকে রান্না করছি, বললাম না আমি খাওয়ার আগেই ভয়েস দিতে আসছি। তো রান্নার সময় একটু তো খেয়ে দেখছি, এতই অসাধারণ মজা, মানে সত্যি কথা, গরুর মগজের যে টেস্ট, তারপরে এই যে ইলিশ মাছের লেজের কাটা বেছে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। ফ্রিজে রেখেছিলাম দেখি একটু শক্ত হয়ে আছে, তো খুব ভালো করে মিক্স করে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে জাস্ট মানে মগজের মতো নেড়ে চেড়ে মিক্স করে নেয়, আর কিছুই করার নেই। এখানে কিন্তু আমি মশলার মধ্যে সামান্য একটু আদা রসুন পেস্ট, একটু হলুদ মরিচের গুঁড়া, লবণ, এই এই মশলাগুলো ব্যবহার করেছি। আর এই যে সবশেষে আমি একটু লেবু পাতা দিয়ে দিলাম। এটার মানে একটু ভয় কাজ করছিল, অনেকে বলে যে এটা নাকি গলা ধরতে পারে, তো এই কারণে আমি একটু লেবু আর লেবু পাতা ইউজ করলাম। সো সাথে এক পিস লেবু চিপে দিয়েছিলাম, কারণ এর আগে আমি এক আপুর রেসিপিটা দেখেছিলাম, উনি লেবু চিপে দিল। সো আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কিন্তু গলা ধরেনি। আমার এই সব ভিডিওগুলো কিন্তু আমার একটি ইউটিউব চ্যানেল আছে, রেসিপিস বাই নুসরাত, সেখানে পেয়ে যাবেন। সো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ।